দর্শক, ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় আদালত প্রাঙ্গণে মবের ঘটনা নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছিল। প্রতিনিয়ত আমরা দেখেছি আদালত প্রাঙ্গণে মব, আসামির উপরে ডিম ছুঁড়ে মারা, লাথি ঘুষি মারা, বেদম প্রহার করা, পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে মারার চেষ্টা করা, আসামি পক্ষের আইনজীবীদের আক্রমণ করা, তাদেরকে নানাভাবে হেনস্থা করা, এই ব্যাপারগুলো অনবরত হয়েছে এবং এই ব্যাপারগুলোর বিরুদ্ধে জাতীয় আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে কথা আসলেও ডক্টর ইউনূস এই ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ নেননি। বরং আসিফ নজরুল, তার যে প্রধান ডান হাত এই ক্ষেত্রে, তিনি বরং এই কর্মকাণ্ড যেন আরও বিপুল উৎসাহে হয় সেই বন্দোবস্ত তিনি করেছেন গোপনে গোপনে। এবং এই ঘটনাগুলো যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো অ্যাকশান নেওয়া হয়নি। কারণ শুরুটা তো হয়েছিল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মবের মাধ্যমে। বিচারকদের সরিয়ে দেওয়ার জন্য যে মবের আহ্বান জানিয়েছিলেন ডক্টর ইউনূস গোপনে, সেই মবকে প্রতিষ্ঠিত হতে দেখেছি আমরা। অর্থাৎ আদালত প্রাঙ্গণে মব এটা নিত্যনৈমিত্তিক ব্যাপার এবং খুবই সাধারণ একটা ব্যাপারে পরিণত করা হয়েছিল। কোনো ঘটনারই কোনো বিচার কিংবা কোনো পদক্ষেপ নিতে দেখিনি, আইনি পদক্ষেপ যেটার কথা বলছে। অবশেষে প্রথমবারের মতো গত 2 বছরের মধ্যে আদালতে এই ধরনের হেনস্থা, মব, এই ঘটনার পরিপ্রেক্ষিতে হয়েছে মামলা। তাহলে কি পরিস্থিতি বদলাচ্ছে? চলুন একটু আদালত প্রাঙ্গণে যাই। কোন ঘটনার প্রেক্ষাপটে আদালতে প্রথমবারের মতো মামলার ঘটনা ঘটল? আদালত প্রাঙ্গণে অনাকাঙ্ক্ষিত মব কিংবা হেনস্থা, মারধর, এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেই আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আদালত প্রাঙ্গণে মবের ঘটনা। ডক্টর ইউনূসের আমলে একটি মব নিয়েও কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। অতঃপর আমাদের দেহে সুবাতাসের মতো একটা কিংবা আতরের সুঘ্রাণের মতো একটা ঘ্রাণ আসলো যে খবরের মাধ্যমে, সেই খবরটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সংবাদের শিরোনামটা দেখে নিন। বাংলা ট্রিবিউন বলছে এই খবরটা। তারা বলছে আদালত প্রাঙ্গণে আইনজীবীর ওপরে হামলা, 10 জনের বিরুদ্ধে মামলা। অর্থাৎ গত 2 বছরের মধ্যে আদালত প্রাঙ্গণে এই ধরনের যত ঘটনা ঘটেছে, এই প্রথমবারের মতো কোনো মামলার ঘটনা ঘটল। কি বলছে এই খবরে? ঢাকার আদালত প্রাঙ্গণে মামলার কার্যক্রম পরিচালনা শেষে এক আইনজীবীর উপরে হামলার ঘটনায় 10 জনকে আসামি করে আদালতে মামলা হয়েছে। মামলায় আরও 20 থেকে 25 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে এবং মামলাটা আদালতে হয়েছে, থানায় হয়নি। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালতে বৃহস্পতিবার ভুক্তভোগী ওই আইনজীবী মোহাম্মদ মুহাইমিনুল ইসলাম খান বাদী হয়ে এই মামলার আবেদন করেছেন। বাদীপক্ষের আইনজীবী আবু আদ নাহিদ বলেছেন, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে অভিযোগটি 24 ঘন্টার মধ্যে কোতোয়ালি থানায় এজাহার হিসেবে গণ্যের আদেশ দিয়েছেন। অর্থাৎ মামলা হিসেবে গণ্য করার আদেশ দিয়েছেন। মামলায় আসামিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ, দ্রুত বিচার আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন উম্মে হাফসা তন্নি, হুমায়ুন কবির, মোহাম্মদ আশরাফুল আলম খান, মাহবুব আলম খান, শাহাদত হোসেন জিদান, মোহাম্মদ মহিবুল্লাহ, রায়হান, খালেদ সাইফুল্লাহ নাইম ও আরমান হোসেন। এই যারা অপরাধী কিংবা যারা মামলা করছে তারা কোন রাজনৈতিক দলের আদর্শে অনুপ্রাণিত, সেগুলো নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। আদতে আমাদের মাথা ঘামানোর যেটা প্রয়োজন সেটা হচ্ছে আদালত প্রাঙ্গণে গত 2 বছর ধরে যে ন্যাক্কারজনক ঘটনা একের পর এক ঘটে চলেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি ঘটনাতেও কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। এই প্রথমবারের মতো মামলার ঘটনা ঘটল। অর্থাৎ এই প্রথম কেউ মামলা করার সাহস দেখালেন। শুনানিকালে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম খান, সাবেক সিনিয়র সহ সাধারণ সম্পাদক জহিরুল হাসান মুকুল, লাইব্রেরি সম্পাদক মাকসুদুল হাসান সবুজ বাদীপক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন। মামলার বিবরণ থেকে
জানা যায় যে মঙ্গলবার পৌনে 12টার দিকে মুহাইমিনুল ইসলাম খান যৌতুক নিরোধ আইনের একটি মামলায় আসামি পক্ষের আইনজীবী হিসেবে শুনানি শেষ করেন। এরপর মক্কেলদের নিয়ে চেম্বারে ফেরার পথে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের হাজতখানার সামনে তাদের উপরে পূর্ব পরিকল্পিতভাবে হামলা করা হয়। অভিযোগে বলা হয়, প্রথম 4 আসামির মদদে ভাড়াটির সন্ত্রাসীরা আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে সংঘবদ্ধ আক্রমণ চালায়। এ সময় তার মাথা, মুখমণ্ডল সহ শরীরে বিভিন্ন স্থানে এলোপাথারি কিল, ঘুষি, লাথি মারা হয়। আক্রান্তদের চিৎকারে আদালত প্রাঙ্গণে থাকা সাধারণ পথচারী এবং আইনজীবীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। আবার বলছি যে ঘটনার সঙ্গে রাজনীতির কি সম্পর্ক আছে কি নেই সেটা আমাদের বিবেচ্য বিষয় না। আমাদের বিবেচ্য বিষয় হচ্ছে ডক্টর ইউনূস যে ভালো শাসন ব্যবস্থার প্রত্যাশা নিয়ে কিংবা ঘোষণা দিয়ে এই দেশের শাসনভার গ্রহণ করেছিলেন, সেই সময় থেকে শুরু করে বিশেষ করে তার 1.5 বছরে আদালত প্রাঙ্গণে যে কেলেঙ্কারি ঘটেছে, আদালতকে পৃথিবীর ইতিহাসে আদালত প্রাঙ্গণে এরকম ঘটনা ঘটেনি যেটা নিয়মিত ঘটেছে ডক্টর ইউনূসের আমলে। কিন্তু কোনো ঘটনায় কোনো ধরনের ব্যবস্থা গ্রহণের ইতিহাস আমরা দেখিনি। অতঃপর 2 বছরের মধ্যে প্রথম এরকম একটা মামলার ঘটনা আমাদেরকে অন্তত একটা আশার আলো বোধহয় দেখাবে। জানি না শেষ পর্যন্ত মামলায় কি হবে, তবে এই মামলা করতে পারা এবং আদালতের এই মামলা এজাহার হিসেবে গ্রহণ করার থানাকে নির্দেশ দেয়া, এটা অবশ্যই পজিটিভ সাইন। আমরা প্রত্যাশা করব, ফৌজদারি অপরাধ যেহেতু তামাদি হয় না, সেহেতু প্রত্যাশা করব যে আদালত প্রাঙ্গণে ডক্টর ইউনূসের আমলে যত মব হয়েছে সেই সমস্ত মবের বিচার একদিন হবে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।